জায়গায় মনে করেন যে 95% ইটভাটা অবৈধ, কিন্তু কখনোই আমরা দেখতে পাই না, কারণ এরা সামান্য কিছু ভেঙে আসে, তার মানে নিউজ করার জন্য, আসলে নিউজ করার জন্য সামান্য একটু ভেঙে আসে যে নিউজটা করতে পারে, ঠিক আছে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু ওটা করছে না। তার মানে হলো ওনাদের সাথে, হ্যাঁ, আমাদের দাবি হলো সরকারিভাবে 2024-25 অর্থ বছরে 100% আমাদের ব্রিক্স সরকারি সকল প্রতিষ্ঠানে ব্যবহার করতে হবে। কারণ আমরা অনেক টাকা ইনভেস্ট করে রাখছি দেশের স্বার্থে, আসলে ব্যবসা বড় কথা না, কারণ দেশের স্বার্থে বা দেশপ্রেমিক মানুষ কিন্তু এখনো বাংলাদেশে আছে। আমাদের আমাদের যে প্রজেক্ট গুলো আছে 10 কোটি 20 কোটি টাকা ইনভেস্ট করা একটা প্রজেক্ট, কারণ দেশের স্বার্থে যদি মানুষ, আমি যদি ভালো কাজ করতে গিয়ে আমি যদি এখন দেউলিয়া হওয়ার পথে যাই, তাহলে কেমন হলো ব্যাপারটা, তাই না? কারণ সরকারের উদ্যোগ নিতে হবে 100%, কারণ সরকারি ভাবে 100% উদ্যোগ নিচ্ছে না। আর বেশিরভাগই দেখা যাচ্ছে আগে সরকারেরই যে পতিত যারা আছে ওনারাই কিন্তু বসে আছেন চেয়ারে, তার মানে ওনারা বাণিজ্য আগে করছে, এখনো বাণিজ্য করতেছে। যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোন সিটি কর্পোরেশন ড্রেনের কাজ, হ্যাঁ, মাটি পুরানো ইট দিয়ে মনে করেন এখনো করছে। যেমন ঢাকার দক্ষিণে সিটি কর্পোরেশনের কাজ পুরা মাটির ইট দিয়ে করছে, আমাদের ব্রিক্স ব্যবহার করছে না। মনে হয় যারা জানে না, মানে নতুন আসছে বাংলাদেশে, এমন হইতেছে। আমাদের মনে হয় যে নতুন আসছে উনি। তো এখন আমাদের দাবি একটাই, আমাদের দাবি হলো যে আমাদের 2024-25 অর্থ বছরে আমাদের পরিবেশ বান্ধব ব্রিক্স 100% সরকারি সকল প্রতিষ্ঠানে ব্যবহার করতে হবে বাধ্যতামূলক, নতুবা আমাদের ঈদের পরে আরো বড় ধরনের কর্মসূচি আছে। কারণ আমরা সবাই কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেছি আসলে বাস্তবে, কারণ ইনভেস্ট করছি, ইনভেস্টে কোনো টাকা আসছে না, তাই না? মাল বিক্রি না করতে বলে আমরা কি করব? সরকার বলছে, সরকার চাচ্ছে, হ্যাঁ, এই কারণে আমরা কিন্তু আসলে এখানে ইনভেস্ট করছি কোটি কোটি টাকা। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা আজকে যে কারণে আমরা উপস্থিত হয়েছি, আমরা প্রথমত মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আমরা বিগত 2024-25 অর্থ বছরের ভিতরে যে 100% ব্লক ব্যবহার করার যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা অনেকগুলো ফ্যাক্টরি আমরা করেছি। তো আমরা ফ্যাক্টরির মালিকগুলো যারা আমরা ব্লকে যারা উৎপাদন করতেছি, এবং আমরা বাংলা ইট, যেটা আমরা কনভেনশনাল যে ব্রিক্সটা আমরা বলতেছি যে মাটির যে ব্রিক্স, ক্লে ব্রিক্স, এটাতে যে ক্লে আপনার মাটির যে টপ সয়েলটা যে নষ্ট হচ্ছে, এই টপ সয়েলটাকে রক্ষা করার জন্য বা কৃষি জমি রক্ষা করার জন্য বাংলাদেশে যে গাছপালা থেকে শুরু করে যে পরিমাণ মানে গাছগুলো কাটা হচ্ছে, এই গাছগুলোকে রক্ষা করার জন্য আলটিমেটলি আমরা যদি বলতে চাই যে পরিবেশকে রক্ষা করার জন্য আমরা গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী যে ব্লকের ফ্যাক্টরিগুলো আমরা করেছি, কিন্তু তার ধারাবাহিকতায় আমাদের যে উৎপাদন এবং আমাদের যে মার্কেটে যে ডিমান্ড থাকার কথা ছিল বা গভর্নমেন্টের যে পরিমাণ ব্যবহার করার কথা ছিল, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে না। গভর্নমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে বলেছিল যে 24-25 অর্থ বছরের ভিতরে 100% গভর্নমেন্টের প্রত্যেকটা কাজে ব্লক ব্যবহার করা হবে, কিন্তু সেই অনুযায়ী আসলে আমরা দেখতে পাই নাই যে আসলে গভর্নমেন্ট সেই পরিমাণ কাজ করতেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে আজকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি সরাসরি বলতে চাই যে আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা রয়েছেন, ওনার কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে যেন আমরা যারা ব্লক উৎপাদনে আছি তাদের ব্লকগুলোকে যেন প্রপারলি ব্যবহার করা হয় এবং তারা যেন এই বিজনেসে যেন সাস্টেইন করতে পারে, সেটা আপনি একটু সুনির্দিষ্টভাবে আমাদের প্রতি লক্ষ্য রাখবেন অবশ্যই। এবং আপনাদের আরো একটা আকুল আবেদন আমাদের, সেটা হচ্ছে যে আপনারা যে টাইমটা এক্সটেনশন করছেন যে 27-28 অর্থ বছরের ভিতরে, এবং আপনারা বলছেন যে পিডব্লিউডি থেকে শুরু করে এলজিডি থেকে শুরু করে গণস্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা প্রকৌশল থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনারা কংক্রিট ব্লক ব্যবহার করবেন। এবং আমাদের জোর দাবি আপনারা এই কংক্রিট ব্লকটা আপনারা 100% ব্যবহার করার জন্য আপনারা
খুব দ্রুত আমাদের এই ব্লকটা ইউজ করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন, এবং আমরা যারা ব্লকের ফ্যাক্টরি করেছি, আমরা যারা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, আমাদের থেকে যেন পরবর্তীতে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে বা যারা ব্লকের ফ্যাক্টরি করতে চাচ্ছে তারা যেন উদ্বুদ্ধ হতে পারে। এবং আপনাদের প্রতি আমাদের আরেকটা অনুরোধ থাকবে যে আমরা ব্লকের ফ্যাক্টরি যারা করেছি তারা যেন অবশ্যই ব্লকটা আমরা প্রপারলি ইউজ করে যেন অন্যান্য যারা এই এই ফ্যাক্টরি সেক্টরে যারা আসবে বা যারা ইটভাটার মালিক এই সেক্টরে যারা আসবে তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, গভর্নমেন্ট যেটা বলছে যে সেই অনুযায়ী প্রপারলি কাজ করতেছে, গভর্নমেন্ট সেই অনুযায়ী প্রপারলি কাজ করতেছে এবং তারা গভর্নমেন্টের প্রত্যেকটা কাজে কংক্রিট ব্লক ব্যবহার করতেছে, এবং ইটভাটা মালিকরা যেন এখান থেকে ইন্সপায়ার হয় এবং দ্রুত যেন আমাদের এই সেক্টরে তারা তাদের আগমন ঘটে, সেই অনুযায়ী আপনারা আপনাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই আমার অনুরোধ থাকবে। তো ধন্যবাদ সকলকে।